আজকে বানাবো প্লাম ফ্রুট কেক। দোকানের মতো বাড়িতেই বানিয়ে ফেলুন খুব সহজে প্লাম ফ্রুট কেক। কাপ দিয়ে সঠিক মাপ সহ বানিয়ে দেখাবো। কেকটা হবে খুবই নরম আর স্পঞ্জি, আর খেতেও হবে দারুণ সুস্বাদু। তাহলে চলো কেকটা বানিয়ে ফেলি। এর জন্য নিয়েছি মিডিয়াম সাইজের 4টে কমলা লেবু, মিক্সিতে 2-3 বার করে ঘুরিয়ে রসটা বার করে নিয়েছি। একটা বাটির ওপরে ছাঁকনি রেখে রসটা ছেঁকে নেব। কেক তৈরির জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কিশমিশ, কাজু, কালো জাম, চালকুড়ো মোরব্বা, চেরি আর খেজুর। সব ড্রাই ফ্রুটসগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। যে লেবুর রসটা করেছিলাম তার মধ্যে সবগুলো দিয়ে দেবো। এই ড্রাই ফ্রুটসগুলো লেবুর রসের মধ্যে ভিজিয়ে ফ্রিজের মধ্যে সারা রাত রেখে দেবো। হাতে যদি সময় কম থাকে তাহলে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখলে হবে। এখন ড্রাই ফ্রুটসগুলোকে রসের মধ্যে ভিজিয়ে ফ্রিজের মধ্যে সারা রাত রেখে দেবো। গ্যাসটা ধরিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি। এখন গ্যাসটা লোতে করে চিনিটা গলিয়ে নেব। চিনিটা গলে গেছে, হাতা দিয়ে একটু তলাটা নেড়ে দিলাম। চিনিটা ক্যারামেল হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। নিয়েছি ওই কাপের 1 কাপ জল, অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, নাহলে হাতে ছিটে আসলে জ্বালা করতে পারে। একটা ছোট হাতা দিয়ে চিনি শিরাটা মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। চিনি শিরাটা ঠান্ডা করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম ওই কাপের 1/2 কাপ জল, আর দিয়ে দিলাম ওই কাপের 1/2 কাপ সাদা তেল, আর যেই চিনি শিরাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যেই ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম তার থেকে 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে দিলাম ওই কাপের 1.5 কাপ ময়দা আর 1/2 কাপ মতো গুঁড়ো দুধ। আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা আর 1/2 চামচ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিলাম 1 চামচ মতো ভিনিগার। সব উপকরণগুলো আলতো হাতে মিশিয়ে নেব। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, একটা স্মুথলি ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন যেই বাটিতে কেকটা করব তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি সাদা তেল। সাদা তেলটা বাটির চারদিকে মাখিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ময়দা। ময়দাটাও বাটির চারিদিকে লাগিয়ে নিলাম। এখন বাটিটার মধ্যে যেই ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। বাটিটা ধরে একটু ট্যাপ করে দিলাম, ভেতরে এয়ার বাবল থাকলে বেরিয়ে যাবে। বাটিটার ওপরে কাজু, কিশমিশ আর চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম স্ট্যান্ড। প্রেসার কুকারটা ভালো করে গরম করে নিয়ে বাটিটা বসিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা, সিটি আর গার্ডারটা খুলে নিয়ে প্রেসার কুকারটা লাগিয়ে দিলাম। এখন গ্যাসটা লোতে করে 40 মিনিটের মতো রেখে দেবো। 40 মিনিট হয়ে গেছে। এখন একটা কাঠি দিয়ে দেখে নেব যে কেকটা হয়ে গেছে নাকি। কাঠির গায়ে একটুখানি লেগে আছে, কেকটা হতে আরও সময় লাগবে। প্রেসার কুকারের ঢাকাটা আটকে আরও 10 মিনিটের মতো রেখে দেবো। বাটির ওপরে যে কাজু কিশমিশ দেওয়া হয়েছিল সেগুলো ভেতরে চলে গেছে, তাই একটু সাজিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, প্রেসার কুকারের ঢাকাটা খুলে নিলাম। এখন দেখে নেব কেকটা পুরোপুরি হয়েছে নাকি। কাঠির গায়ে কোনো ব্যাটার লেগে নেই, তার মানে কেকটা পুরোপুরি হয়ে গেছে। এখন কেকটা নামিয়ে ঠান্ডা করে নেব। আধ ঘন্টা হয়ে গেছে, কেকটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা বাটির ওপরে প্লেট দিয়ে কেকটা উল্টে নিলাম। তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু দোকানের মতো প্লাম ফ্রুট কেক। কেকটা হয়েছে খুবই নরম আর স্পঞ্জি, আর কেকটা অনেকটা পরিমাণে ফুলেছে। তাহলে বন্ধুরা, তোমরাও বড়দিনের দিনে এরকম প্লাম ফ্রুট কেক বাড়িতে বানিয়ে খেও, কাপ দিয়ে সঠিক মাপ নিয়ে। আর কেকটা হয় খুবই স্পঞ্জি আর নরম, খেতেও হয় দুর্দান্ত স্বাদের। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।